আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের এই যে ভার্চুয়াল মেশিনে আমাদের রেড হ্যাটে ভার্চুয়াল মেশিনে কিভাবে আমরা প্রাইভেট সুইচ সেট করব, প্লাস একটা আমার এখানে দুইটা ভার্চুয়াল মেশিন আছে, তাই না? দুইটা ভার্চুয়াল মেশিনের ভিতরে আমরা আমাদের দুইটা আইপি দিয়ে পিং করব। পিং করে দেখব যে পিং হয় কিনা, তারপর হোস্ট নেম দিয়ে পিং করব, তারপর হচ্ছে এফটিডিএন ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম দিয়ে পিং করব, করে দেখব যে আসলে কাজ করে কিনা। ঠিক আছে? তো আসলে এখানে আমরা কিভাবে আমাদের প্রাইভেট সুইচটা করবো, এখানে সেটিংয়ে যদি যাই আমরা, সেটিংয়ে যদি দেখি যে ল্যান সেগমেন্ট, তো আমরা সবসময় নেট দিয়ে কাজ করছি, তো এভাবে থাকবে। তো আমরা এই ল্যানে যাবো, ল্যানে যেয়ে এখানে চলে আসবে, বা ল্যান সেটিংয়ে যদি যাই তখন আমরা অ্যাড করতে পারবো এখানে। ঠিক আছে? তো আমি এখানে আরেকটা অ্যাড করিনি, তাহলে তাহলে প্রাইভেট, এটা বোঝার জন্য প্রাইভেট আমি লিখে দিই 2। ঠিক আছে? অ্যাড। ওকে, আমি আর করবো না, এটা রিমুভ করলাম। ওকে, তো আমার এখানে ল্যান্ড সেটিং আছে, আমি এই যে 2 নম্বরটা নিলাম। ওকে, এখানে যদি আবার যাই, এটাও একই কাজ করবো আমি, দুইটা যেহেতু একই প্রাইভেট সুইচে রাখবো আমি, তো একই সুইচে রাখছি। ল্যান্ড সেগমেন্ট। আচ্ছা, ওখানে কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়েছে 2। ওকে, দুই জায়গায় কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল, তাই না? তাহলে যদি আমি এখন আইপি, আচ্ছা ম্যাক্সিমাইজ করিনি একটু। আচ্ছা, আমাদের আইপি দেখি, আইপি দেখার কমান্ড কি? আইপি ইফ কনফিগ দেওয়া হয়, এস দেওয়া হয়, সরি। আচ্ছা, এখানে দেখি আমাদের এখানে দুই বসানো আছে, আমরা ডিলিট করে দিই আগে। তাহলে nmcli কানেকশন শো, শোতে যদি যাই তাহলে আমার এখানে 52 আছে, তাই না? তো আমি এটা ডিলিট করে দেবো। তো ডিলিট করার কমান্ড কি? কানেক্ট nmcli কানেকশন ডিলিট স্ট্যাটিক। আচ্ছা দেখেন, এবার কিন্তু হয়ে গেছে যে আমরা যে একটা সুইচ নিছি। ঠিক আছে? প্রাইভেট সুইচ 2, যেখানে কোনো আইপি আমরা বসাইনি এখন পর্যন্ত। তো আমরা ওই ওই আলাদা মেশিনে এটাও কাজটা করে ফেলি। তো nmcli দিয়ে যদি যাই, কানেকশন শো দিয়ে যদি যাই, আচ্ছা এখানে আছে, তাহলে আমরা এটাও ডিলিট করে দিই। cli কানেকশন ডিলিট করবো, তাই না? ডিলিট স্ট্যাটিক। আচ্ছা, তাহলে দুই থেকে কিন্তু ডিলিট হয়ে গেল। তাহলে আমি যদি শো করি, আচ্ছা এখানে আরেকটা আছে, তাই না? তাহলে nmcli কানেকশন শো ipas। আচ্ছা, এটা আমরা আগেই বসেছিলাম, সেটার আইপি এখানে আসছে না। ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য হচ্ছে nmcli কানেকশন ডিলিট ens। এখন যদি আমরা যাই, দেখেন আমাদের টোটালি একদম নিউ একটা সুইচ আছে, যেখানে কোনো আমাদের এই নাই, আইপি বসানো নাই। ঠিক আছে? তো কি করব আমরা, এটা মুন আছে নাম, আর এটা হচ্ছে ফাহাদ। আচ্ছা, তো ফাহাদরে আমরা হোস্ট নেম, প্রথমে আমরা হোস্ট নেমটা চেঞ্জ করে নিই। ঠিক আছে? তো হোস্ট নেম আমরা যদি দেখি, তো হোস্ট নেম হচ্ছে ফাহাদ আছে এই জায়গায়। তো হোস্ট নেমটা আমরা চেঞ্জ করে দিই, ফাহাদের জায়গায় মুন দেবো, মুনের জায়গায় ফাহাদ দেবো। তো হোস্ট নেম ctl, হ্যাঁ, তারপরে সেট হোস্ট নেম, সেট হোস্ট নেম মুন করবো। তাহলে সেট হোস্ট নেম মুন। ওকে, তাহলে এখন যদি আমি হোস্ট নেম দেখি,
নেম দেখি, তাহলে মুন হয়ে গেছে, তাই না? আর ওইটাও তো আমরা চেঞ্জ করি। এখানে আমরা চেঞ্জ করবো, কি করব, সেট হোস্ট নেম সিটিএল, এটাই আমরা করব ফাহাদ, সরি সরি, সেট হোস্ট নেম ফাহাদ। ওকে, তাহলে এখন যদি আমরা হোস্ট নেম দিয়ে দেখি, তাহলে কি ফাহাদ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের আইপি বসানো, তাই না? তো আইপি, আমরা একটা আইপিটা বসাই। তো আইপি বসানোর জন্য nmcli কানেকশন অ্যাড, সরি কানেকশন অ্যাড না, আমরা আইপি বসাবো সেহেতু মডিফাই, মডিফাই করব কিসের উপরে, ইএনএস, তাই না? কানেকশন মডিফাই করব হচ্ছে আমরা, আচ্ছা আমাদের এখান থেকে কি ওইটা ডিলিট হয়ে গেছে নাকি? nmcli CLI দিয়ে যদি আমরা কানেকশনটা দেখি, কানেকশন শো করি, আচ্ছা আমার ডিলিট হয়ে গেছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু ক্রিয়েট করি তাহলে। CLI দিয়ে যদি আমরা কানেকশন, আচ্ছা আমরা আবার একটু মেশিনে চাই, এখান থেকে সেটিংয়ে যাই, মেশিনটা একটু রিস্টার্ট দিই, এটা 96, আমরা তো তখন ওখানে কাজ করতে থাকি, ঠিক আছে? nmcli কানেকশন মোড, মোড করে কি করতে হবে, কানেকশন মোড দিয়ে আমরা যদি দেখি, কানেকশন মোড দিয়ে আমরা নাম দিব এনএসসি, এটা আমাদের বাই ডিফল্ট যে সুইচটা নিচ্ছি সেই সুইচের নাম। তারপর কি করা লাগবে, টাইপ ইথারনেট আইপি, আচ্ছা আমরা তো এখানে ই করতেছি, তারপর এখানে কিছু দেওয়া লাগবে না, IPv4, সরি সরি, ফোর অ্যাড্রেস, আমরা অ্যাড্রেস বসাবো, তাই না? অ্যাড্রেস 10.1.1/24, ঠিক আছে? আর এটা আমরা যেহেতু ম্যানুয়ালি করতেছি, তারপরে IPv4 ডট মেথড হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়ালে করলাম। এখন যদি আমরা দেখি IPAS দিয়ে, আচ্ছা তার মানে আমাদের এখানে nmcli কানেকশন শো করি, এখন আমাদের আপ করি, আমাদের কিন্তু আপ নাই, তাহলে আপ করার জন্য কি করতে হবে, nmcli কানেকশন আপ ইএনএস। এখন যদি আমরা দেখি শো করে, তাহলে কি আপ হয়ে গেছে, এই যে আমাদের কানেকশন কিন্তু আপ হয়ে গেছে। তাহলে যদি আমরা IPAS দিয়ে দেখি, আর যে আমাদের আইপি চলে আসছে। ওকে, তো আমরা ওই মেশিনটা একটু দেখে আসি। আর এর আন্ডারে আরেকটা কানেকশন বানাই, আমরা জানি যে রেড হ্যাটে হচ্ছে একটা ডিভাইস থাকে, এটা হচ্ছে আমার ডিভাইস, এর আন্ডারে আমি আরো কানেকশন বসাতে পারি, তার মানে কি এর আন্ডারে আমি আরো ডিফল্টই নিতে পারি, আমি আইপি বসাইতে পারি, ঠিক আছে? সেগুলো বলে হচ্ছে কানেকশন। তো কানেকশন আমি একটা বানাই, তাহলে nmcli কানেকশন মডিফাই, এই সরি অ্যাড, এখন আমরা অ্যাড করতেছি, তাহলে কানেকশন নেম, কানেকশন নামে আমি দিলাম স্ট্যাটিক ডট স্পেস ইএনএস, ঠিক আছে? এখন টাইপ কি, টাইপ ইথারনেট, আচ্ছা ইথারনেট। এখন হচ্ছে ইফ নেম, ইফ নেম হচ্ছে আমি কার উপরে বানাবো, কোন ডিভাইসের উপরে বানাচ্ছি আমি কানেকশন, তাহলে কানেকশন বানাচ্ছি আমি ইএনএস, ইএনএস
160 উপরে বানাচ্ছি। এবার আইপি বসে যায়, IPv4 দিয়ে অ্যাড্রেস, তারপরে এর আন্ডার কি লিখবো আমরা? আমি আইপি বসাবো এখানে, তাহলে আইপি বসাবো আমি এখানে। ওখানে যেহেতু 10 বসে, সেখানে 20.1.1/24 আইপি। এটা যদি স্ট্যাটিকলি দিছি তাহলে IPv4 ডট মেথড ম্যানুয়াল ম্যানুয়াল করে এন্টার। এখন যদি দিই nmcli কানেকশন শো, দেখেন আরেকটা আমার কানেকশন তৈরি হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু এখনো আপ নাই, এটা ডাউন আছে। তো আপাতত এটা ডাউনই থাক। আচ্ছা, আমরা এইটা দিছিলাম, ওটা একটু পিং করে দেখি। পিং করার জন্য আমাদের কি করতে, পিং 10.1.1। আচ্ছা, পিং হয়েছে। আচ্ছা, ওই মেশিনটা দেখে আসি কি অবস্থা। একই কাজ আমরা এই জায়গায় করবো। আচ্ছা, এখানে আসেনি, তার মানে nmcli কানেকশন। এটা আমরা একটু কানেক্ট করি। তাহলে তাহলে কানেক্ট করতে হলে আমাদের ডিভাইস কানেক্ট ENS 160। সিস্টেম CTL দিয়ে যদি আমরা নেটওয়ার্কটা আরেকবার রিস্টার্ট করতে পারি, নেটওয়ার্ক ম্যানেজার আমার আসেনি, তাই না? ডিসকানেক্টেড। এটা আমরা একটু কানেক্ট করার ট্রাই করতেছি। ENS 160। এখানে আমরা যদি ম্যানুয়ালি দেখি, এখানে কিন্তু আমাদের কিছুই নাই। ওয়ার্ড সেটিংয়ে যদি যাই, এখানে আমার কিছুই নাই। আচ্ছা, আচ্ছা, আমাদের এই যে কানেক্ট হয়ে গেছে, কিন্তু স্ট্যাটাস কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখান থেকে এনএমসিএলআই দিয়ে আমি যদি এখন দেখি, কানেকশন শো করি, তাহলে এই যে চলে আসছে। এখন আমরা আইপি বসাই, nmcli কানেকশন মডিফাই মডিফাই করলাম কিসের উপরে, ENS 160 এর উপরে। এখন আইপি দিব হচ্ছে আমরা এখন 160 উপরে আমরা করতেছি, তাই না? তো 160 উপরে আমি আচ্ছা মডিফাই করব। মডিফাই করার নাম স্ট্যাটিক। আচ্ছা, ENS 160 উপরে IPv4 অ্যাড্রেস দিব হচ্ছে আমার 10, ওখানে দিচ্ছে 2, 1 দিচ্ছে, এখানে হচ্ছে 2। ঠিক আছে, IPv4 মেথড ম্যানুয়াল। এখন যদি আমরা ট্রাই করি nmcli
কানেকশন ওটা আপ করা লাগবে, আপ করা নেই কিন্তু, আপ করার জন্য ইএনএস 60। আচ্ছা আপ হয়ে গেছে। এখন যদি আমরা শো করি এনএমসিএলআই কানেকশন, কানেকশন শো, এই যে আপ হয়ে গেছে। এখন যদি আইপি এস দিয়ে দেখি তাহলে আমার এখানে আইপি চলে আসছে 40। এখন যদি আমি পিং করি, পিং 10111, তো এই যে পিং শুরু হয়ে গেছে। এখন আমাদের এখানে হোস্ট নেম ছিল ফাহাদ, আর ওইটাতে আমি সেট করছিলাম সম্ভবত মুন। হোস্ট নেম মুন, ঠিক আছে। এখন আমরা এইটা দিয়ে এই ওইটা যেহেতু ফাহাদ আছে, তখন পিং করি FSAD, পিং হচ্ছে না তাই না? তার মানে কি করা লাগবে, তাহলে আমাদের পিং করা লাগবে। পিং করে ইটিসিতে আমাদের কিছু জিনিস এন্ট্রি দেওয়া লাগবে। তো হোস্ট লিখে এখানে এখানে আমরা যদি এন্ট্রিটা দিয়ে দিই, এন্ট্রি যদি দিই, আচ্ছা আগের গুলো ডিলিট করে দিই সব। 10 1 1 1 অ্যাড করবো হচ্ছে আমরা হোস্ট নেম না, তাহলে আইপি এস দিয়ে দিই 1 1 1 আর হোস্ট নেম দিয়ে মুন, তাহলে 1 1 1 1 1 আর মুন, তাহলে 1 1, তাহলে এটা মুন। আর এখানে ই দেবো হচ্ছে মুন ডট লোকাল, আর ওই পাশে দিব হচ্ছে 2 ফাহাদ FAD ফাহাদ ডট লোকাল, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা সেভ করি তাহলে পিং করলাম FAD ফাহাদ, সরি, তাহলে কিন্তু এই যে পিং হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের কানেকশনে আইপি দিব এবং আইপি পিং করব একটার সাথে আরেকটা, ঠিক আছে। তো আচ্ছা ওই পাশে আমি একটু এটা কির সাথে করলাম, ফাদের সাথে তাই না? এবার যদি আমি মুনের সাথে করি, দেখেন এখানে ঠিক আছে। তাহলে এই পাশে যদি আমি যাই, এখানে আমার কিছু এন্ট্রি দেওয়া লাগবে তাই না? তাহলে এখানেও ভীম করতে হবে, ভীম করে আমার ঢুকতে হবে ইটিসির ভিতরে তাহলে এখানে যদি আমি সিলেক্ট করে দিই, তো এটা হচ্ছে ফার্স্ট ছিল এই তো। ভীম করে যদি আমরা দেখি, ইটিসি ভীম করে যদি ইটিসি থেকে হোস্ট যাই 10 1 1 মুন তাই না? তাহলে আমরা 10 1 মুন 10 1 1 তাহলে 10 1 1 1, তাহলে এটা দেখি ফাঁদ করে দিই আমি, মুন, এটা হচ্ছে মুন। তাহলে এখন যদি পিং করে দেখি, আচ্ছা আমার হোস্ট নেম কি, হোস্ট নেম হচ্ছে ফাহাদ, তাহলে আমি পিং করবো মুনরে, মুনরে পিং করলাম। এই যে মুনরে পিং করে তারপরে করবো 10 1 1 1, ঠিক আছে, পিং করে পাই। তাহলে এই যে আমরা পিং করছি,
এর সাথে তাহলে পিং হয়, তাই না? তার মানে আমরা প্রাইভেট সুইচে কিন্তু পিং করে পাইছি। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা আমরা এর ভিতরে একটা কানেকশন বানাবো, কানেকশনের সাথে আমরা পিং করে দেখবো। ডিভাইস বানালাম, ডিভাইসের সাথে আমরা কানেকশন করে দেখলাম, তাই না? তার ডিভাইসের আন্ডারে আমরা একটা কানেকশন কানেকশন বানাবো। তো আমরা ওইদিকে কি করছি, ওইদিকে এনএমসিএলআই এনএমসিএলআই যদি কানেকশন শো করি, তখন কিন্তু আমার এই যে আমি একটা বানাইছিলাম, তাই না? এটা কিন্তু আমি কানেক্ট করিনি, এখানে আমি 20 আইপি দিছি। তো আমরা এই পাশে একটা আইপি, এখানে একটা কানেকশন বানাই। তাহলে এনএমসিএলআই এনএমসিএলআই কানেকশন শো কানেকশন দিয়ে যদি আমি অ্যাড করি, কিসে করে অ্যাড করবো, কন নেম দিয়ে এর আন্ডারে দিব হচ্ছে কন নেম দেবো, কন নেম দিয়ে কানেকশন নেম দেবে স্ট্যাটিক স্ট্যাটিক ইএনএস দিলাম, ইএনএস টাইপ টিওয়াই টাইপ দিব হচ্ছে 10। আচ্ছা, টাইপ দিব হচ্ছে ইথারনেট। আর আর কি ধরনের টাইপ, যদি ইথারনেট হয় এর সাথে আমরা কানেকশন করবো, তাই না? তো কানেক্টেড করবো, তাহলে ইথারনেট দিয়ে ইফ নেম দিয়ে আমার কি কোন ডিভাইসের উপর করব, ইএনএস 160-র উপরে এটা করবো, তাই না? তাহলে আইপি, এবার আইপিটা বসাই দিই, IPv4 অ্যাড্রেস 20, ওই পাশে 1 দিছিলাম, তো এখানে 2 দিলাম /24। আবার IPv4 দিয়ে মেথড দিয়ে ম্যানুয়াল ম্যানুয়াল করে দিচ্ছে। আচ্ছা, এখন যদি এনএমসিএলআই দিয়ে যদি আমরা কানেকশন শো দিই, তখন হচ্ছে ওইটা বসে, তাই না? ডিভাইসটা বসে, মানে আমরা কানেকশনটা আপ করবো। তো কানেকশনটা আপ করার জন্য কি করতে হবে, কানেকশন আপ স্ট্যাটিক। আচ্ছা, কানেকশন কিন্তু আপ হয়ে গেছে। এখন যদি আমি কানেকশন শো করি, এই যে আমার যে ডিভাইসটা এটা ডাউন হয়ে গেছে, এই যে এটা কিন্তু আপ হয়ে গেছে আমাদের কানেকশনটা। তখন আমরা যদি আইপিএস দিয়ে দেখি, এই যে এখন যদি আমরা ওই পাশে কানেকশনটা আপ করে দিয়ে আসি, এই পাশে কিন্তু কানেকশন আপ করা নাই, তাহলে এনএমসিএলআই কানেকশন কানেকশন করলাম, ইএনএস কানেকশন আপ কানেকশন আপ করে ইএনএস 3 আচ্ছা, ইএনএস নাম স্ট্যাটিক করবো, স্ট্যাটিক। তাহলে কানেকশন আপ হয়ে গেল। তাহলে এনএমসিএলআই করে কানেকশন আপ, কানেকশন শো দিই, তাহলে যে স্ট্যাটিক আমার এটা আপ হয়ে গেছে। এখন যদি আমরা পিং করি, পিং করে 20.1.1.2, এই যে পিং কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এখন যদি আমরা হোস্ট নেম দিয়ে পিং করি, পিং পাচ্ছে না কিন্তু। আবার যদি মুন দিয়ে করি, তাহলেও হবে না। কারণ কি, কারণ আমরা ওই যে হোস্টের ভিতরে আমরা এন্ট্রি দিইনি। তাহলে হোস্টের ভিতরে যদি আমরা এন্ট্রি দিই, ইটিসি host হোস্ট, হোস্টের ভিতরে যে আচ্ছা, হোস্টের ভিতরে যে আমরা এগুলো এখানে যদি আমরা 20.1.1.2 দিয়ে 20.1.1-এর ভিতরে কি ছিল আমাদের ওই পাশে, ইটিসি হোস্টের ভিতরে মন আর মন 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 ডট লোকাল 20.1.1.2-এর ভিতরে ফাহাদ ফাহাদ ডট লোকাল। আমরা যদি এখন সেভ করি,
আচ্ছা, একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে এখানে ওভাররাইড হচ্ছে, তাই না? তো আমরা একটু ক্যান্সেল করি। তাহলে যদি আমরা ভিম করি এখন, আচ্ছা অ্যাটেনশন সোয়াপ ফাইল ফাউন্ড, তাই না? তাহলে সোয়াপ ফাইলটা আমরা ডিলিট করে দিই আগে, তারপরে করতেছি। সোয়াপ ফাইলটা ডিলিট করি, তাহলে হচ্ছে আর এম ইটিসির ভিতরে, ইটিসির ভিতরে ডট সোয়াপ। এটাই তো। আচ্ছা এই যে হয়ে গেছে, কিন্তু এখন যদি আমরা ইনসার্ট করে এই যে এখানে চাই, এখানে পিস দিয়ে দিলাম, এখানে মুন, এটা হচ্ছে মুন ডট লোকাল, মুন ডট লোকাল, এটা হচ্ছে ফাহাদ, এরপরে এই সাইডে ফাহাদ ডট লোকাল, আর এটা হচ্ছে ফাহাদ, তাই না? এবার আমরা যদি সেভ করে, সরি, সেভ করে যদি বের হই, তখন যদি আমরা পিং করি, পিং করে যদি আমরা ফাহাদ দেই, আচ্ছা এটা কি সেভ হয়নি? ও, আমি তো ভুল করছি। 20, এবার হবে। এখন যদি আমরা পিং করি, এ দেখেন পিং কন্ট্রোল হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা, আমাদের হোস্ট নেম কি ছিল? মুন, তাই না? তো আমরা মুন রে পিং করছি নাকি না ফাহাদ রে পিং করছি? ফাহাদ, তাহলে এবার ডট লোকাল একুইডিয়ান রে পিং করবো, এই যে কাজ হয়। তো এইভাবে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে, রেড হ্যাটের ভার্চুয়াল মেশিনের আমরা হচ্ছে প্রাইভেট সুইচ অ্যাড করে আমরা পিং করতে পারি এক প্রাইভেট সুইচ থেকে আরেক মানে এক ব্যাশিং থেকে আরেক ব্যাশিংয়ে। আবার ওই প্রাইভেট সুইচের আমি আবার কানেকশন বানিয়ে ওই কানেকশন থেকে আরেকটা প্রাইভেট ভার্চুয়াল মেশিনের প্রাইভেট সুইচের কানেকশনের সাথে পিং করতে পারি। প্লাস এর সাথে আমরা কিভাবে হোস্ট নামের সাথে পিং করবো আর একুইডের সাথে পিং করবো সেটা আমরা দেখলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।